আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। একটি দেশের সমুদ্র বন্দরকে বলা হয় সে দেশের অর্থনীতির প্রাণ। কারণ সমুদ্র পথে আমদানি রপ্তানি যত সহজ, অন্য স্থল পথে বা আকাশপথে কিন্তু ততটা সহজ নয় এবং সেটি অনেক ব্যয়বহুলও বটে। আর এ কারণে সমুদ্র পথটাকেই কিন্তু সমুদ্র বন্দরটাকেই কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য সবচেয়ে বেশি উপযোগী বলা হয়। আমাদের দেশেও আমাদের যে চট্টগ্রাম বন্দর, সেই বন্দরটা হচ্ছে আমাদের প্রধান বন্দর এবং এটি বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরের 4টি টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানিকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত নিয়ে এই অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কিন্তু একটা তীব্র বিতর্ক চলছে। আর এমন বাস্তবতার মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটি বা এনসিটি পরিচালনার দায়িত্ব আগামী 6 মাসের জন্য নৌবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং এরপরে এটি বিদেশিদের হাতে দেওয়া হবে। 7 জুলাই থেকে এই দায়িত্ব পড়েছে নৌবাহিনীর ড্রাইডক লিমিটেডের হাতে। এর মাধ্যমে বিদেশিদের হাতে বন্দর ছেড়ে দেওয়া নিয়ে বিতর্কের আপাত অবসান হলো বটে। তবে এটি যে বিদেশিদের হাতে যাবে তা নিশ্চিত করেছেন খোদ অর্থ উপদেষ্টা এবং অন্যান্য দায়িত্বশীল কয়েকজন কর্মকর্তা। বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিপক্ষে দেশের অনেক সচেতন মানুষ ও রাজনৈতিক দল, এমনকি বিএনপিও কিন্তু শুরু থেকেই এটার বিরোধিতা করে আসছে এবং বলে আসছে যে এটি নির্বাচিত সরকার এসে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিশেষ করে বাম রাজনীতির সাথে যারা জড়িত তারা এটির অনেক বিরোধিতা করছেন। আসলে কী কারণে সরকার বন্দরটি বিদেশিদের হাতে দিতে মরিয়া, আর এইসব রাজনৈতিক দল বা অনেক সচেতন মানুষই বা কেন এর বিরোধিতা করছেন সেটি বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। জানাবো বাংলাদেশে এই বন্দরের গুরুত্ব সম্পর্কেও। নিউ মেরিন কন্টেইনার টার্মিনালটির জাহাজ থেকে গ্যান্টি ক্রেন দিয়ে আমদানি করা কন্টেইনার নামানো হয়, আবার রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ক্রেনের সাহায্যে জাহাজে তোলা হয়। এছাড়া টার্মিনালের চত্বরে কন্টেইনার সংরক্ষণ, স্থানান্তর ও কন্টেইনার খুলে পণ্য খালাস দেওয়া হয়। বন্দর কর্তৃপক্ষকে দায়িত্ব দেওয়া হয়েছে বিধি অনুসারে আগামী 6 মাস বা তার বেশি সময় একটা নির্দিষ্ট খরচের মধ্যে টার্মিনাল পরিচালনা করতে। এখন বন্দরের সঙ্গে এই বিষয়ে নৌবাহিনীর একটা চুক্তি হবে। বাংলাদেশের সবচেয়ে বড় এই টার্মিনালে জেটি আছে 5টি। এই 5টি জেটিতে 4টি সমুদ্রগামী জাহাজ এবং অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী একটি জাহাজ ভিড়তে পারে। এটি বাংলাদেশের সবচেয়ে বড় টার্মিনাল। জাহাজ থেকে কন্টেইনার ওঠানামানো, স্থানান্তর সহ নানা কাজ হয় এই টার্মিনালে। অনেকে মনে করেন বিদেশিদের হাতে ছেড়ে দিলে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং বন্দরের স্বায়ত্তশাসন নিয়ে উদ্বেগ তৈরি হবে। অনেকে মনে করছেন বিদেশি কোম্পানির হাতে গেলে বন্দরের লাভ দেশের বাইরে চলে যেতে পারে, এমনকি স্থানীয় শ্রমিকদের কর্মসংস্থান কমে যেতে পারে। যেহেতু বিদেশিরা পরিচালনা করবে, তাদের মতো করে তারা নিয়োগ দেবে, তাদের মতো করে এখান থেকে যতটুকু লাভ হবে সেই লাভটুকু তারা নিয়ে চলে যাবে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দরের আধুনিকায়ন এবং দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে, যা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। যদিও বিরোধিতার মুখে মাঝখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে এটি বিদেশিদেরকে দেয়া হবে না, কিন্তু শেষ পর্যন্ত আবার অর্থ উপদেষ্টা বলেছেন যে এটি আপাতত 6 মাস নৌবাহিনীর মাধ্যমে পরিচালনা করা হবে, এরপরে এটি বিদেশিদের হাতে চলে যাবে। চট্টগ্রাম বন্দরের এই টার্মিনাল 17 বছর ধরেই কিন্তু দেশীয় বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে। বর্তমানে এনসিটি পরিচালনাকারী দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক লিমিটেডের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে 6 জুলাই। এর পরদিন অর্থাৎ 7 জুলাই থেকে নৌবাহিনী এই টার্মিনালের দায়িত্বে। টার্মিনালটিতে জাহাজ থেকে বার্ষিক 10 লাখ একক কন্টেইনার ওঠানামানোর স্বাভাবিক ক্ষমতা রয়েছে। দেশীয় অপারেটর গত 17 বছরে এই টার্মিনালে জাহাজ থেকে 12,81,000 কন্টেইনার ওঠানামানো কাজ করেছে। এভাবে টানা 17 বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান দিয়ে এটি চালানো হয়েছে এবং এই সময়টাতে বেশ ভালোভাবেই চলেছে, যেটি বিভিন্ন জন দাবি করেছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে গত কয়েক বছর কিন্তু এটির সক্ষমতা এবং এটির যে হ্যান্ডলিং সেটি কিন্তু চোখে পড়ার মতো ছিল। প্রয়োজনীয় সব কিছু আছে এবং ভালোভাবে চলতে থাকা এই টার্মিনাল আওয়ামী লীগের আমলে বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যেটি বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ আমলের সেই ধারাবাহিকতায় এগিয়ে নিচ্ছে। বিশ্বের 5ম বৃহত্তম টার্মিনাল অপারেটর সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে G2G ভিত্তিতে টার্মিনালটি পরিচালনার ভার দেওয়ার প্রক্রিয়া চলছে। এর বিরুদ্ধে অনেকদিন ধরেই সরব বন্দরের শ্রমিক কর্মচারীরা আন্দোলনের বিক্ষোভও করছেন তারা।
এখন এই কাজটা পাচ্ছে ডিপি ওয়ার্ল্ড। আওয়ামী লীগের শাসনামলে নিউমরিং কন্টেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। বর্তমান অন্তর্বর্তী সরকার সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়েছে। প্রকল্পের সময়সীমা অনুযায়ী আগামী নভেম্বর মাসে এই চুক্তি হবে। বিশ্বব্যাংকের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি এই টার্মিনালের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার বা বাংলাদেশ সরকারের পক্ষে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। সেই চুক্তির আগ পর্যন্ত টার্মিনাল পরিচালনার ভার থাকবে নৌবাহিনীর হাতে। এখন এখানেই হচ্ছে বিরোধিতার মূল সূত্র, যে বাংলাদেশ যেখানে নিজস্ব দেশীয় কোম্পানি দিয়ে পরিচালনা করে মোটামুটি ভালো একটা অবস্থানেই এই টার্মিনালটি চলছিল, তখন কেন এই ডিপি ওয়ার্ল্ডকে দিতে হলো, বা কেন সরকার সে সময়ের সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, এবং আওয়ামী লীগের অন্য সব প্রকল্পের অনেক সমালোচনা বিরোধিতা করার পরও আওয়ামী লীগের আমলের এই প্রকল্পটি কেন এত বাস্তবায়নের জন্য, বা এটিকে আওয়ামী লীগের সেই চুক্তিকে ক্যারি করার জন্য কেন এই সরকারও এত উদ্গ্রীব, সেটি নিয়ে প্রশ্ন তুলছেন যারা বিরোধিতা করছেন। তারা কারা বিরোধিতা করছেন? বিরোধিতা করছেন এই দেশের অনেক বড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে বর্তমান ছোট বড় অধিকাংশ রাজনৈতিক দলই কিন্তু এটির বিরোধিতা করছেন। বিরোধিতা করে বিএনপি বলেছে যে এই টার্মিনালটি এভাবে এই অন্তর্বর্তী সরকারের এত বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক না। একেবারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানই বলেছেন যে এটির সিদ্ধান্ত নেওয়া উচিত যারা নির্বাচিত সরকার আসবে সেই নির্বাচিত সরকারের, কারণ এর সাথে অনেক কিছু জড়িয়ে রয়েছে এবং এখানে একদিকে যেমন নিজস্ব মানুষের কর্মসংস্থানের বিষয় আছে, আবার দেশের যে নিরাপত্তা সেটির বিষয়টিকেও তারা সামনে আনছেন। পাশাপাশি ইসলামী দলগুলোও কিন্তু এটির বিরোধিতা করেছে। হেফাজতে ইসলাম থেকে শুরু করে অন্যান্য জামাত ইসলাম এরাও কিন্তু বলেছে যে এটি এখন এই সরকারের এই সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না। আবার বাম রাজনীতিবিদরা কিন্তু শুধু এখানে এটুকু বলেই তারা ক্ষান্ত হয়নি, বিবৃতি দিয়েই ক্ষান্ত হয়নি। বাম রাজনৈতিক দলগুলো কিন্তু এটির বিরোধিতা করে এটি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং এখনও পর্যন্ত তারা এটির বিরোধিতা করছে এই কন্টেইনার টার্মিনাল যেন বিদেশিদের হাতে দেয়া না হয়। কেন তারা এটি বলছে? যে তারা একদিকে সার্বভৌমত্বের প্রশ্ন আনছে, নিরাপত্তার প্রশ্ন আনছে, আরেকদিকে নিজেদের দেশের মানুষের যে কর্মসংস্থান সেটিকে নিয়ে প্রশ্ন তুলছে এবং এখানে সঙ্গত কারণেই অধিকাংশজন যেটি বলতে চাচ্ছেন যে এই বন্দর নিয়ে একটা বড় ধরনের ষড়যন্ত্র চলছে। যদিও আমরা এরই মধ্যে দেখছি যে আমাদের একটি গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ প্রায় এগিয়ে চলেছে। জাপানের সাথে নতুন করে আবার চুক্তি হয়েছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য। সেটি আরও আগেই আওয়ামী লীগ সরকারের আমলেই সেটি শুরু হয়েছিল, চুক্তি হয়েছিল, সেটির কাজও অনেকখানি এগিয়েছে। তারপরও এই আমাদের যে এখন যে প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম সমুদ্র বন্দর, যেটি নিউমরিং কন্টেইনার টার্মিনাল, সেটি হচ্ছে এখন পর্যন্ত আমাদের আমদানি রপ্তানির একেবারে লাইফলাইন যেটিকে বলা হয়। এখন বেশিরভাগ বিশেষজ্ঞ যে প্রশ্ন তুলছেন যে আপনি বিদেশি যারা ভালো পরিচালনা করতে পারে তাদেরকে নিয়ে এসে আপনি এখানে আধুনিকায়ন করবেন, এখানে আপনি মানুষজনকে ট্রেনিং করবেন এবং তাদেরকে দিয়ে এটিকে উন্নত করবেন। প্রশ্ন হচ্ছে আমাদের দেশের জনসংখ্যা, আমাদের দেশের শ্রমিক নিয়েই কিন্তু দুবাই বা অন্যান্য দেশ এবং অন্যান্য দেশের শ্রমিকদের নিয়েই কিন্তু এই সব মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু তাদের বন্দর পরিচালনা করে। ডিপি ওয়ার্ল্ডের যে প্রোফাইল আমি সেখানে দেখলাম যে তাদের কর্মীর সংখ্যা প্রায় 37,000 এবং এগুলো হচ্ছে তাদেরকে নিজস্ব কর্মী, নিজেদের দেশের কর্মী না, তারা বিভিন্ন দেশ থেকে এই কর্মীদেরকে নেন। এখন আমাদের এত বড় জনসংখ্যার দেশ, আমরা যদি এই কন্টেইনার টার্মিনালটাকে নিজেদের রেখে, আমাদের উচিত হচ্ছে এখানে যদি অনিয়ম থাকে, যেটি প্রধানত বলা হচ্ছে ঘুষ হয়, দুর্নীতি হয়, এখানে সিন্ডিকেট এটিকে কন্টেইনার জট তৈরি করে, তো সেই সিন্ডিকেট ভেঙে দেন, ঘুষ দুর্নীতি দূর করেন, তাহলেই তো সব সুশাসন নিয়ে আসেন, তাহলেই তো জটিলতা কেটে যায় এবং আমাদের বন্দরটা আমরাই পরিচালনা করতে পারি। এই সব কারণেই কিন্তু মূলত বিরোধিতাটা আসছে যে আমাদের বন্দর আমরা পরিচালনা করব, ঘুষ দুর্নীতি বন্ধ করেন, হ্যান্ডলিং সিন্ডিকেট যেটি আছে সেটি দূর করেন, দরকার হলে কোম্পানি পরিবর্তন করেন। এই কথাগুলোই বলছে বিভিন্ন রাজনৈতিক দল, যাতে আমাদের দেশের নিরাপত্তা, আমাদের দেশের যে সার্বভৌমত্ব সেগুলো নিয়ে যেন প্রশ্ন না থাকে, কোনো শঙ্কা তৈরি না হয়, সে কারণে রাজনৈতিক দলগুলো এটি নিয়ে বিরোধিতা করছে। যদিও অনেকেই বলছেন যে এটি বিদেশিদের হাতে চলে গেলে অনেকের পেটে লাথি পড়বে, অনেক দালাল দুর্নীতি করতে পারবে না, অনেক ঘুষখোর দুর্নীতি করতে পারবে না, এই সব কথা বলা হচ্ছে। সেটি একটা বাস্তবতা, কিন্তু মাথা ব্যথা হলে তো আর মাথা কেউ কেটে ফেলে দেয় না।
ঔষধ দিয়ে চিকিৎসা করতে হয়। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।